দেশ বিক্রির গোপন চুক্তি ফাঁস, ইউনূস বিএনপি জামাত জোটের আসল চেহারা দেখুন। বছরের পর বছর ধরে আমাদের কান ঝালাপালা করা হয়েছে এই বলে যে আওয়ামী লীগ দেশ বিক্রি করে দেয়। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে বাস্তব চিত্রটা কি? আমরা কি দেখছি না যে তথাকথিত দেশপ্রেমের আড়ালে বিএনপি জামাত চক্র আসলে দেশটাকে লিজ দিয়ে দিচ্ছে? আজ মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে। কিভাবে ফরহাদ মজহারের ঘনিষ্ঠজনদের মুখ থেকে বেরিয়ে আসছে সত্য, কেন তৌহিদি জনতার নামে রাজাকারী এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে, আজকের ভিডিওতে আমরা সেসবের ব্যবচ্ছেদ করব। যারা কথায় কথায় সার্বভৌমত্বের বুলি আওড়াতেন তাদের এখন গলার জোর কোথায়? ফরহাদ মজহারের মতো ব্যক্তিদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক ভণ্ডামি সবই এখন ওপেন সিক্রেট। শোনা যাচ্ছে বিএনপি জামাতের সরাসরি সম্মতিতে এই বাটপার ইউনূস মার্কিনীদের সাথে এমন সব চুক্তি করছে যা দেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। যে বিএনপি জামাত সারা জীবন ভারত বিরোধিতার কাঠ খেলেছে, তারা আজ ক্ষমতায় টিকে থাকতে বা ক্ষমতায় আসতে বিদেশের কাছে মাথা নত করতেও দ্বিধা করছে না। তাদের কাছে দেশ মানে কেবল ক্ষমতা। এবার আসি তথাকথিত তৌহিদি জনতার প্রসঙ্গে। এরা কারা? দেশে যখন শূকরের মাংস আমদানির খবর আসে তখন এই তৌহিদি জনতার ঘুম ভাঙে না কেন? ইসরায়েলি পণ্য বয়কটের নামে যারা রাস্তায় লাফিয়ে বেড়ায় তারা কি দেখছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খোদ কোকাকোলার সাথে চুক্তি করেছে? কোথায় সেই বয়কট বাহিনী, কোথায় সেই ইমানি জোশ? আসলে তৌহিদি জনতা হচ্ছে রাজাকার আল বদরদের একটি গুপ্ত পরিচয়। এরা এদেশের রাজনীতি করে না, এরা করে পাকিস্তানের রাজনীতি। খেয়াল করে দেখুন, এরা কোনোদিন চীনের দূতাবাস ঘেরাও করার সাহস দেখায়নি, কারণ তাদের প্রভুরা সেখানে নাখোশ হতে পারে। এমনকি বিএনপি জামাত যদি কাল ঢাকায় ইসরায়েলের দূতাবাসও খুলে দেয়, এরা টু শব্দটি করবে না, কারণ এদের মূল টার্গেট ইসলাম রক্ষা নয়, বরং এদেশকে পেছনের দিকে ঠেলে দেওয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট করে বলেছে যে ইউনূস প্রশাসনের আমলে টিকার ঘাটতির কারণেই দেশে হামের এই ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শিশুদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার বাজেট লুটপাটে ব্যস্ত। হামের টিকা না কিনে তারা টাকা লোপাট করেছে। এখন প্রশ্ন জাগে, যারা সামান্য হামের টিকা নিশ্চিত করতে পারে না তারা কি দেশের মানুষের জানমালের পরোয়া করে? অনেকে এখনও অন্ধের মতো বলে সারের দেশে আসাটাই ভুল ছিল। তাদের বলি, এরা রাজাকার আল বদরদের চেয়েও বিপজ্জনক। এদের মধ্যে কিছু মুক্তমনা মুখোশধারীও আছে। সাবধানে থাকুন। যারা শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে, এই টিকার ঘাটতির জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে একটি জুলাই হত্যা মামলা দায়ের করা যায় না? কারণ এই অবহেলার কারণে যে শিশুরা প্রাণ দিচ্ছে তার দায়ভার এই প্রশাসনেরই। সময় এসেছে অন্ধত্ব কাটিয়ে সত্যকে দেখার। দেশপ্রেমের দোহাই দিয়ে যারা দেশের স্বার্থ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে তাদের চিনে রাখুন। এই ভণ্ড রাজনীতির বিরুদ্ধে কথা না বললে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়বে। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং এই চশমা বিক্রেতাদের আসল চেহারা সবার সামনে তুলে ধরুন। আপনার মতামত কমেন্টে জানান। ভালো থাকবেন। সঙ্গে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যেতে হবে ওই চিন্তা আমি কখনো করি না। ওরা তো লেগেই আছে আমার বিরুদ্ধে সারাক্ষণ, তাতে কিছু আসা যায় না। জনগণের শক্তি হলো বড় শক্তি।